ভিউয়ার্স কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, প্রচণ্ড গরম, আর এই গরমে ছাদ বাগানে আসার পর একটু স্বস্তি মিলছে, কারণ রোদের পাশাপাশি এখন প্রচণ্ড বাতাসও রয়েছে। তো যেমন তাপমাত্রা বেশি, তার পাশাপাশি আল্লাহর রহমতও আছে। ছাদ বাগানে বেশ বাতাস দেখছি, গাছগুলো দুলছে। তো আমরা আসলে একটা উদ্দেশ্য নিয়ে এখন ছাদে চলে এসেছি। আমাদের ইচ্ছা এই পাট শাকগুলো তুলে নেওয়া। গরমের দিনের পাট শাক, এটা আসলে মিষ্টি পাট শাক। আমাদের ছাদ বাগানে মিষ্টি পাট শাকটা চাষ করি আমরা প্রায় কয়েক বছর ধরে। তো মোটামুটি বীজ রাখার সময় আপনাদেরকে দেখাই কিভাবে বীজ রাখি। আর শীতটা যখনই শেষ সময়, তখনই আমরা চেষ্টা করি বীজগুলোকে সুন্দর করে রোদে শুকিয়ে তারপর রেখে দেওয়ার জন্য। তো সেই বীজগুলো এবার রমজান মাস যাওয়ার পরপরই আমরা ফেলে দিয়েছিলাম, মানে রমজান মাসের মধ্যেই ফেলেছিলাম। এটা এতদিনে মোটামুটি বড় হয়েছে, কারণ এখন শাওয়াল মাসও প্রায় শেষ দিকে। তো মাশাআল্লাহ, গাছগুলো যেমন বড় হয়েছে, সবগুলো পাতা যদি সিঙ্গেলি ছিঁড়ে নেই তাহলে একটু ঝামেলা হবে। সেজন্য আমরা একটু কাট করে নিব, মানে উপরের অংশটুকু নিয়ে নিব। আপনারা তো ভালো করে জানেন পাট শাকের শুধু পাতাটাই আসল, পাতাটাই খায়। তো মাশাআল্লাহ, পাতার গ্রোথ যথেষ্ট সুন্দর। দেখুন ভিউয়ার্স, প্রত্যেকটি পাতা সবুজ হয়ে আছে। তার চেয়েও বড় একটা ব্যাপার হচ্ছে, এত গরম, আমি গতকাল সন্ধ্যার পর পানি দিয়েছিলাম। মাশাআল্লাহ, এখনও গাছগুলো একদম সতেজ, কারণ ছাদের রোদের পাশাপাশি যথেষ্ট বাতাস আছে। তো ভালো লাগলো দেখে, কারণ গাছগুলো একদম মূর্ছে যায়নি, ফ্যাকাশেও হয়ে যায়নি, তাজা আছে। তো আমরা সবগুলো এখন পাতা যদি আলাদা আলাদা করে পেরে নিতে যাই, অনেক সময়ের ব্যাপার, রোদের মধ্যে কষ্ট করব না, সেজন্য আমরা ঢালগুলো কেটে নিব ইনশাআল্লাহ। সবাই অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আর যারা এই প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আম্মু পাট শাকটি কাটা শুরু করলো। হ্যাঁ, টুকরা করে রাখো এখানে। মাশাআল্লাহ, শাকগুলো কিন্তু যথেষ্ট সতেজ আছে, যদিও ছাদ বাগানে প্রচণ্ড রোদ। ভিউয়ার্স, ছোট ছোট বেড তৈরি করে আপনি চাইলে ছাদ বাগানে সব কিছুই চাষ করতে পারবেন। এটা আসলে অনেক কমন একটা ব্যাপার যে মাটি যেখানে আছে সেখানে গাছ হবেই, যদি আপনি পরিপাটিভাবে তার যত্ন করতে পারেন এবং ছাদটাকে প্রপারলি কাজে লাগাতে পারেন। তো আমার আম্মু কেটে কেটে রাখছে শাকগুলো। আমরা সবগুলো কচি শাক কেটে নিচ্ছি, আগাগুলো। আশা করি পরের বার এখান থেকেই যেই কুড়িগুলো ছাড়বে সেগুলোতে নতুন করে আবার লম্বা করে শাক হবে। এইভাবেই আসলে আমরা ছাদ বাগান থেকে এক এক প্রজাতির শাক কালেক্ট করি। ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন ইনশাল্লাহ। আর আমার মতো করে যদি কেউ ছাদ বাগান থেকে এরকম পাট শাক বা অন্যান্য শাকগুলো কালেকশন করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ছাদ বাগানে শ্রম দিতে হবে, অনেক বেশি ন্যাচারাল সারের ব্যবস্থা করতে হবে, যাতে শাকের গ্রোথ ভালো হয়। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।